হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে সাদা কালো বা নেগেটিভ, এই প্রবলেমের সলিউশন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আর এর সলিউশন দেখতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে এর সলিউশনটা রেখেছি। তো আমি মার্কেট থেকে একটা ডিসপ্লে আনিয়েছিলাম, তাতেও সেই সাদা কালো বা নেগেটিভ ভাবটা আছে। তো আমি এখন কোনো কাজ করব না, আমি ডাইরেক্ট এলসিডিটা ফিটিং করে নেব। আর এলসিডি ফিটিং করার আগে আমি একটা উপরে গ্লাস মেরে নিচ্ছি, যাতে আপনাদেরকে দেখানোর সুবিধা হয়। তো ডিসপ্লেটা পেস্টিং করার আগে আমি গ্লাসটা বসিয়ে নিলাম। এবারে বোর্ডে আমি ফিটিং করে দেখাবো। সেটটা আমি চালু করব, 5% চার্জ আছে। তো যখন আমি চালু করছি, কালার ঠিকই দিচ্ছে। এবার দেখুন, সেই সাদা কালো সেরকমই আছে। তো কোনো কথা না বলে আমি আগে ডিসপ্লেটা ফিটিং করে নেব। আর যে ডিসপ্লেটা দেখালাম, ওই ডিসপ্লেটা আমার হাতেই নষ্ট হয়েছে কাজ করতে গিয়ে। কিন্তু ডিসপ্লেতে বা মাদারবোর্ডে কোনো কাজ না করেই আমি এর প্রবলেমের সলিউশন দেখাবো। তো এলসিডিটা আমি ভালো করে হোল্ডারে বসিয়ে নেব। আজকে যখন কাস্টমারটা এসে আমাকে বলেছিল, দাদা এই ডিসপ্লেটা চেঞ্জ করে দিন, কিসের জন্য চেঞ্জ করব সেটাও বলেনি। হ্যাঁ, ওপরে ভাঙা ছিল, তো আমিও ভেবেছিলাম যে ডিসপ্লের প্রবলেম হতে পারে। তাই আমি বললাম যে আমার নতুন একটা ফোন থেকে আমি আমার অরিজিনাল ডিসপ্লেটা কম দামে আপনাকে করে দেবো। তো আমি বোর্ডে ফিটিংও করেছিলাম, দেখলাম যে ডিসপ্লেটা সেই নেগেটিভ আছে। তা আমি ভাবলাম ডিসপ্লের প্রবলেম হতে পারে বলে অরিজিনাল ডিসপ্লেটাকে আমি ছাড়িয়ে তুলে নিয়েছিলাম। মার্কেট থেকে যে ডিসপ্লেটা নিয়ে এসে চেক করছি, দেখলাম যে সেই একই প্রবলেম আছে, যার কারণে আমারও মনটা খারাপ হয়ে গেল যে একটা ডিসপ্লে আমি নষ্ট করে দিলাম। আর এই প্রবলেম আমার কাছে এই নতুন ফার্স্ট টাইম এলো, গত 5 বছরে এরকম কোনো প্রবলেম আমি দেখিনি। আর আপনাদের যাতে না অসুবিধা হয় সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো পুরোপুরি গাটার দিকে যেমন ফিটিং করে সেরকমই আমি ফিটিং করে নিলাম। আর আমি বেশিরভাগ ক্রাউনের ডিসপ্লে ব্যবহার করি। আপনারা কোন ডিসপ্লে ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমি যেটা বলবো, এই জায়গাটা আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখবেন যে আমার ডিসপ্লে ফিটিং হয়ে গেছে। এই যে প্রবলেমটা আছে কিভাবে সলভ হবে। তো লকটা আমি ফার্স্ট টাইম লকটা খুলে নিলাম আর চলে যাব মোবাইলের সেটিংয়ে। এখান থেকে সেটিংয়ে ঢুকতে পারছি না, ডাইরেক্ট সেটিংয়ে যাব। আমি ডাইরেক্ট সেটিংয়ে গেলাম, সার্চ বারে সার্চ করব COLOUR কালার। তো এখানে চলে আসবে ডিসপ্লে অ্যান্ড কালার। তো ডিসপ্লে অ্যান্ড কালারে গেলে এখানে যে ফার্স্ট অপশানটা আছে সেই অপশানটাকে চালু করে দিবেন, দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে।
আর এই ছোট্ট একটা কাজের জন্য আজ আমার একটা ডিসপ্লে ঝাড় খেয়েছি। আপনারাও দেখে শুনে দেখে তারপরে